ভাইরা আমার, আমি একটা জিনিস চিন্তা করি, যারা নিরপরাধ তারা কি কোথাও যাবে বলেন তো আপনারা? কেন এই যে হাজার হাজার মানুষ আছেন, আপনারা তো যদি অপরাধী হতেন তাহলে আপনারাও ভাগতেন। কথা কি বুঝেন না আমার? তার মানে আপনাদের মনের মধ্যে এরকম সৎ সাহস আছে যে আমি কোনোদিন কোনো অন্যায় করি নাই, আমি কোনোদিন কারোর উপরে জুলুম করি নাই, আমি কারোর সম্পদ জোর করে ছিনিয়ে নেই নাই, এই জন্য আমার কোনো চিন্তা নাই, আমার পালানোর প্রয়োজন নাই। আর যারা পালিয়েছে তারা নিজেরা নিজেদেরকে একথা প্রমাণ করেছে যে আমরা অপরাধী, আর অপরাধী হওয়ার কারণেই আমরা পালিয়ে যেতে বাধ্য হয়েছি। আর এমনভাবে পালিয়েছে, পুরুষেরাও অনেক মন্ত্রীরা বোরকা পরে পালিয়ে যেতে হয়েছে, বোরকা পরে যখন পালিয়ে যেতে চেয়েছে সেখানেও তারা ধরা খেয়েছে। এই যদি হয় অবস্থা, তার মানে তুমি নিজেকে নিজে অপরাধী এটা প্রমাণ করে দিলে। আর যে তুমি তোমার এলাকায় থাকো, কোনো চিন্তা আছে? তুমি তো নিরপরাধ, তুমি জানো আমি কারো উপর অন্যায় করি নাই, আমার কিসের ভয়? যদি ভয় না থাকে পালানোর দরকারটা কি? আর যারাই পালিয়েছে তারা কি অপরাধী নাকি নিরপরাধী? কি বলেন? এটা কি আমার কথা নাকি তাদের কথাই? তারা এটা প্রমাণ করে দিয়েছে, কোনো নিরপরাধ মানুষকে পালানোর প্রয়োজন নাই। আর যারা পালিয়েছে তারা তো মূলত নিজেদেরকে নিজেরাই অপরাধী সাব্যস্ত করে দিয়েছে। আর অপরাধীদের বিচার হওয়ার দরকার আছে না নাই? এই অপরাধীরা শুধু এতটুকু অপরাধ করে নাই, হাজার হাজার আমার কিশোর যারা এখনো প্রস্ফুটিত হয় না, যেই ফুলগুলো ওই প্রস্ফুটিত হওয়ার আগেই ওই কিশোর আমার হাজার হাজার তরুণদের বুকটাকে ঝাঁঝরা করে দিয়েছে। তাদের হাজারো মায়ের বুক খালি করেছে, হাজারো বাবার কোল খালি করেছে, হাজারো বোন বিধবা হয়েছে, হাজারো সন্তান এতিম হয়েছে। যারা এরকম অপরাধ করেছে তাদের শাস্তির দরকার আছে না নাই? আমরা চাই তাদেরকে আইনের আওতায় আনা হোক দ্রুত, তাদেরকে খুঁজে খুঁজে বের করে করে আইনের আওতায় আনা হোক। আর তাহলে এই সমাজের অপরাধ বন্ধ হবে। আর আয়না ঘরের মতো এরকম কোনো নিকৃষ্ট জায়গা তৈরি হবে না, এরকম ডিবির মতো জায়গার মধ্যে এরকম নিকৃষ্ট কোনো জায়গা তৈরি হবে না যেখানে মানুষের জানমালের নিরাপত্তার কথা বলে নিয়ে হাজার বছর না 10 বছর 20 বছর পার করে দেয়। সে জানে না তার স্ত্রী কোথায়, তার সন্তান কোথায়, তার সন্তান স্ত্রীরাও জানে না যে তার বাবা কোথায়, তার স্বামী কোথায়, তার সন্তান কোথায়। বছরের পর বছর পার করেছে। আল্লাহ তাআলা ছাড় দেন ছেড়ে দেন না। বলেন আল্লাহ তাআলা ছাড় দেন ছেড়ে দেন না। বলবেন দলিল, ফামাহলিল কাফিরিন আমহিলহুম রুওয়াইদা ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহলিল কাফিরিন আমহিলহুম রুওয়াইদা। আল্লাহ বলেন তারা ষড়যন্ত্র করে, নানান কৌশল অবলম্বন করে করে নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে চায়। এই ক্ষমতা টিকিয়ে রাখতে গিয়ে কাউকে দলবাজি করতে হয়, এই ক্ষমতা টিকিয়ে রাখতে গিয়ে কখনো স্বজনপ্রীতি করে যার যে পদমর্যাদা ছিল তাকে সেখান থেকে সরিয়ে আরেকজন নিম্ন পদস্থ কর্মকর্তাকে উপরের পদে পদ দিতে হয়। এই ক্ষমতা টিকিয়ে রাখতে গিয়ে কখনো কোনো সন্তানকে হত্যা করতে হয়।